হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে। আকাশে সূর্য নেই আর চারপাশটা অন্ধকার। এমনটা কি হতে পারে? আজ আমরা একটা থট এক্সপেরিমেন্ট করব। যদি আমাদের সূর্য হঠাৎ নিভে যায় তবে কি হবে? সবকিছু নর্মাল লাগছে, সূর্য তার আলো আমাদের দিকে পাঠাচ্ছে, কিন্তু হঠাৎ করে সূর্যের সারফেস থেকে বের হওয়া সেই শেষ ফোটনস এবং সোলার ওয়াইন্ডের পার্টিকেলস তাদের ফাইনাল জার্নিতে পৌঁছতে পারে না, আর মাত্র 8-9 মিনিটের মধ্যে পুরো আকাশ কালো হয়ে যায়। দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারণ সবকিছু অন্ধকারে ডুবে গেছে। তারারা এখন খোলা আকাশে জ্বলজ্বল করছে, কিন্তু চাঁদ, যেটা সবসময় দেখা যেত, অদৃশ্য হয়ে গেছে, কারণ এখন তার উপরে কোনো আলো পড়ছে না। হঠাৎ করে কিছু জায়গায় আপনি হয়তো ব্রাইট নর্দার্ন লাইট দেখতে পারবেন। এটা আর্থের ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের কারণে হওয়া একটা ফেনোমেনা, কিন্তু এটা তো মাত্র সবকিছুর শুরু। সবচেয়ে বড় সমস্যা আসে যখন ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায়। প্ল্যান্টস এবং সাইনোব্যাকটেরিয়া অক্সিজেন তৈরি করা বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে প্রত্যেকটি জীবের জন্য সমস্যাগুলি বাড়তে শুরু করে। 1 ঘন্টার মধ্যে সূর্যের আলোর অভাবে পৃথিবী জুড়ে হাঙ্গামা শুরু হয়ে যায়। পাওয়ার গ্রিডস ফেল হতে শুরু করে, কমিউনিকেশন সিস্টেম ক্র্যাশ হয়ে যায় এবং পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। পৃথিবীর সারফেস ঠান্ডা হতে শুরু করে, কিন্তু পৃথিবীর কোর এখনো গরম লাভাতে ভরা, যা মাদার আর্থকে ভিতর থেকে কিছুটা গরম রাখছে। 24 ঘন্টা পর পৃথিবীর কোনো জায়গায় সকাল হয় না, চারিদিকে শুধুই ঘুটঘুটে অন্ধকার। এই সময়ে পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। প্রতিটি দেশের গভর্নমেন্ট তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, আর মানুষ বুঝতে চেষ্টা করছে এসব কি হচ্ছে। তাপমাত্রা এখন পর্যন্ত 5 থেকে 7 ডিগ্রি কমে গেছে, যা প্রায় 15 থেকে 20 ডিগ্রির পতন। এখন পর্যন্ত কিছু স্পিসিস মারা যেতে শুরু করেছে, কিন্তু সমুদ্রের জীবজন্তুরা এখন পর্যন্ত কোনো পরিবর্তন অনুভব করেনি। কিন্তু সবকিছু ধীরে ধীরে পরিবর্তন হতে চলেছে। 1 সপ্তাহ পরে সর্বত্র অন্ধকার এবং গড় তাপমাত্রা এখন প্রায় -17 ডিগ্রিতে নেমে গেছে। টেকটনিক ফল্টসের আশপাশের এলাকাগুলি এখনো কিছুটা গরম, কারণ সেখানে জিওথার্মাল এনার্জি এখনো সারফেসকে জমে যাওয়া থেকে আটকাচ্ছে। কিন্তু বেশিরভাগ প্ল্যান্টস এখন মারা গেছে, আর এখন তৃণভোজী প্রাণীগুলো মরতে শুরু করেছে। সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো মরতে শুরু করেছে, যেগুলো পুরো ওসিয়ান ফুড চেনের ভিত্তি। শ্যালো ওয়াটারের জীবজন্তুরা এখন ঠান্ডায় খুব কষ্ট করছে, আর সমুদ্রের পৃষ্ঠ ধীরে ধীরে বরফে পরিণত হতে শুরু করেছে। 1 মাস পরে পৃথিবীর তাপমাত্রা প্রায় -30 ডিগ্রি পর্যন্ত নেমে গেছে। পুরো গ্রহ বরফে আচ্ছন্ন এবং বেশিরভাগ প্ল্যান্টস এবং সাইনোব্যাকটেরিয়া মারা গেছে। শুধুমাত্র কিছু স্পিসিস যেমন কনিফার ট্রিজ এখনো পর্যন্ত বেঁচে আছে, কিন্তু আলো না থাকার জন্য অক্সিজেন তৈরি করা বন্ধ করে দিয়েছে। পৃথিবীতে বেশিরভাগ জীব এখন মারা গেছে, শুধুমাত্র কিছু ব্যাকটেরিয়া এখন তাদের জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে। এখন অবশিষ্ট জীবন শুধুমাত্র জিওথার্মাল স্প্রিং এর কাছাকাছি বা সমুদ্রের নিচে পাওয়া যায়, যেখানে জিওথার্মাল এনার্জি এখনো জলকে গরম রাখছে। 1 বছর পরে পৃথিবী এবং সমুদ্রের পৃষ্ঠ এখনো মোটা বরফে আচ্ছন্ন। ক্যালটেকের প্রফেসর ডেভিড স্টিফেনসনের মতে এই সময় পৃথিবীর তাপমাত্রা প্রায় -40 ডিগ্রিতে নেমে যাবে। শুধুমাত্র গভীর সমুদ্র এবং জিওথার্মাল এরিয়ার আশপাশে জীবন টিকে থাকবে। হয়তো কিছু হিউম্যানস গ্রুপ যেমন আইসল্যান্ডের মানুষ বেঁচে থাকতে পারে, কারণ এসব জায়গায় জিওথার্মাল অ্যাক্টিভিটি বেশি। প্রফেসর স্টিভেনসন আরো বলেন যে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবী আরো ঠান্ডা হতে থাকবে, যতক্ষণ না সারফেসের তাপমাত্রা -160 ডিগ্রিতে পৌঁছে যায়। তখন পৃথিবীতে জীবন মানে যেমনটি আমরা জানি এমনটি থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে। আর তারপর গ্র্যাভিটির কথা বলি, যদি সূর্য নিভে যায় তবে তার গ্র্যাভিটেশনাল পুলও শেষ হয়ে যাবে। প্ল্যানেটস এবং অ্যাস্টেরয়েড তাদের অরবিট থেকে বেরিয়ে আউটার স্পেসে উড়ে যাবে। পৃথিবীও ডিপ স্পেসে চলে যাবে, যেখানে এটি অ্যাস্টেরয়েড, কমেটস এবং রেডিয়েশনের শিকার হতে পারে, বা অন্য কোনো প্ল্যানেটস এর সাথে ধাক্কা খেতে পারে, বা হয়তো কোনোদিন একটা ব্ল্যাক হোলের গ্র্যাভিটি ওয়েলে আটকে যাবে। হয়তো অনেক বছর পর স্পেসে ভ্রমণ করতে করতে পৃথিবী নতুন সোলার সিস্টেমে ইন্টিগ্রেট হয়ে একটি নতুন সূর্য খুঁজে পাবে। কিন্তু এগুলো সবই শুধু একটা ফ্যান্টাসি, একটা থট এক্সপেরিমেন্ট। বাস্তবে আমাদের সূর্য এমন ভাবে নিভে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেটার সম্ভাবনা আছে সেটা হলো কয়েক বিলিয়ন বছর পরে সূর্য একটা রেড জায়ান্ট হয়ে উঠবে, মার্কারি এবং ভেনাসকে গ্রাস করবে এবং পৃথিবী এবং মার্সকে এতটাই গরম করে তুলবে যে যেখানে তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে। 5 বিলিয়ন বছর পরে সূর্য এক্সপ্লোড হয়ে তার আউটার এনভেলপ ছুঁড়ে ফেলবে এবং একটা হোয়াইট ডফে পরিণত হবে, যার চারপাশে যা কিছু অবশিষ্ট থাকবে তা গ্রাস করবে। আর মানব জাতির কি হবে সেটা আমাদের সবার জন্য এখনো একটা রহস্য। হয়তো তখন পর্যন্ত আমরা অন্য কোনো প্ল্যানেটস বা স্টার সিস্টেমে আমাদের জায়গা করে নিতে পারবো, কিন্তু এটা একটা অন্য গল্পের অংশ। যদি আমাদের এই থট এক্সপেরিমেন্ট ইন্টারেস্টিং লেগে থাকে তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটা লাইক করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।